এবার আমার মেকআপ স্টার্ট হবে। আমি সুন্দর আমার ফ্যান্সি ব্লাউজ পরে নিয়েছি, মেকআপ করেছে, আমার এত আরাম লাগছে, এত আরাম লাগছে। এইবার ফাইনালি বুঝতে পারছি যে ওরা ফোন কেন ধরছে না। একদম ঠিক টাইমেই আমরা চলে এসেছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যাঁ, আমি ঘরের মধ্যে জ্যাকেট পরে আছি। কেন? কারণ আমার সত্যি খুব ঠান্ডা লাগছে অ্যান্ড খুবই মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডাটাও বেশ পড়ে গেছে। যাই হোক, এই ফাদার এটা চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে হলো 7th of December, থার্সডে, বৃহস্পতিবার আজকে। আর তোমরা এই ব্লগটা কালকেই দেখতে পাবে। আমি একটা জিনিস এখন আস্তে আস্তে চেষ্টা করছি, সেটা হলো মানে আজকেই ব্লগ করছি, কালকেই দিয়ে দিচ্ছি, এরকম করছি। তাহলে কি বলো তো, তোমরা ডেলিটা ডেলি দেখতে পাচ্ছ। মাঝখানে আমি একদিন আগে ব্লগ করতাম আর একদিন পরে ছাড়ছিলাম, বাট সেটা আমার মনে হয় যে না, ভালো হবে না। এটা কি বলো তো, এখন তো ডেলি ব্লগ ছেড়ে এখন উইকলি করছি, তো নতুন নতুন জিনিস ট্রাই করে করে দেখছি, যেটা মনে হচ্ছে হ্যাঁ এটা করলে বেটার, সেটাই করছি। আজকে থার্সডে, কালকে তোমরা ব্লগ দেখতে পেয়ে যাবে, তো তোমরা কোনো রকম আপডেট মিস করবে না। সেকেন্ডলি, আজকে অমিতের দিদির বিয়ে, মানে ডক্টর অমিতের দিদির বিয়ে। আর ও এই বিয়ের জন্য এত প্ল্যান করেছে, এতদিন ধরে এত মিটিং, বলতে যে এই করবো সেই করবো। আর আজকে এরকম টাইপের বৃষ্টি হচ্ছে, আর ওদের ওপেন গ্রাউন্ড আছে। তো আমি রিয়েলি স্যাড ফর দ্য হোল ফ্যামিলি, যে কীভাবে লাস্ট মোমেন্টে ম্যানেজ করবে জানি না আমি। যদিও আমি বিকেলবেলা তো যাচ্ছি বিয়েতে, তোমরাও দেখতে পাবে। বাট আই জাস্ট হোপ কি বৃষ্টি যাতে কমে যায়, ওদের সবকটা প্ল্যান যাতে সাকসেসফুল হয়ে যায়। ঠান্ডা পড়েই গেছে, তাই জন্য কম্বলও বার করা হয়ে গেছে। ছোট যে কম্বলগুলো আছে সেগুলো তো আর মানাচ্ছে না, এবার একটুখানি মোটা কম্বল লাগবে। তো এইভাবে প্যাক করে রাখা থাকে। এখন এই দুটোই আমরা আবার ইউজ করা স্টার্ট করব। এই অসময় বৃষ্টিটা না খুব একটা আজও ফিল দিচ্ছে সবাইকে। রুমে এখন লাইট জ্বালিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড অন্ধকার লাগছে। এখানে অমিত ওর কাজ করতে ব্যস্ত আছে। বাট আজকে অমিত একটুখানি এক্সট্রা হ্যাপি আছে। কেন বলো তো? কারণ ফাইনালি একটুখানি বেরাবে, সবার সাথে দেখা করবে, তাই না বল? একটুখানি সবার সাথে আড্ডা দেবে, তো একটু মনটাও ওর ভালো লাগবে। বিকেলবেলা আমাদের ওয়েডিং ইনভিটেশন আছে। কিছু বলবে? অনেক মাথায় চাপ আছে, সেটা তো আছে, বাট একটু হ্যাপি তো যে আজকে তুই একটুখানি বেরাবি, একটু ফ্রেশ হাওয়াও পাবি। কিন্তু এখন কপাল দেয় ফ্রেশ হওয়ার দিনে ফ্রেশ জল দিচ্ছে। হ্যাঁ সত্যি বাবা, আজকের দিনই বৃষ্টিটা হচ্ছে। সাথে আমি একটু বসে বসে গল্প করছিলাম। আর সত্যি কথা বলতে আমার না আবার সেই অ্যালার্জি অ্যাটাক টাইপের হয়ে গেছে। যদিও আমার কাছে হোমিওপ্যাথি ওষুধটা আছে, তো যখন এরকম হয় বলেছে যে একটুখানি খেয়ে নিতে। তো আজকে সারাদিন আমি ওষুধটা খাচ্ছি, বা স্টিল একটুখানি অ্যালার্জি ভাব আছে। এখন যাই ফ্রেশ হয়ে নিই, তারপর বিকেলবেলা ওই 4:30 5টার মধ্যে আমি আমার স্যালনেও চলে যাবো। আজকে মেকআপ, গেটিং রেডি সব ওখানেই হবে। যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে, তো ভাবলাম আমার টপ কিছু প্রোডাক্ট তোমাদেরকে রেকমেন্ড করে দিই, যেগুলো মানে মেকআপের জন্য সত্যি খুব ভালো। রিসেন্টলি আমি ইউজ করা স্টার্ট করেছি, কিছু আছে যেগুলো আমি অনেক দিন ধরে ইউজ করছি, তো সেরকমই কয়েকটা প্রোডাক্ট তোমাদেরকে রেকমেন্ড করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছিল এইটা। এটার ব্যাপারে তোমরা অনেকেই অনেকবার জিজ্ঞেস করেছিলে, আমি অনেকবার লিঙ্কও শেয়ার করেছিলাম, আবার শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছিল সেটাফিলের একটা ময়শ্চারাইজিং ক্রিম। এটা ড্রাই টু নর্মাল আর সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। তো যখন আমি একটা সেলফ মেকআপের ক্লাস করেছিলাম, তখন সঞ্জু বলেছিল যে মেকআপ করার আগে না মানে স্কিনটাকে হাইড্রেট করাটা খুব দরকার, আর তার জন্য এইটা ইউজ করতে বলেছিল। আর মানে সত্যি এটা না খুব খুব হাইড্রেটিং একটা এফেক্ট দেয়। তো তোমাদের যদি ড্রাই স্কিন থাকে আর মেকআপ করার সময় যদি প্যাচি ওরকম ভাব এসে যায়, তাহলে তোমরা ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। আমি এটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। এটা প্রাইস অ্যারাউন্ড 500 মতন পড়ে, 508 টাকা লেখা আছে। বাট টুকটাক কিছু না কিছু ডিসকাউন্ট তো অলওয়েজই থাকে। রিসেন্টলি আমি দুটো লিপস্টিক ডিসকভার করেছি, মানে রিসেন্টলি ডিসকভার করেছি হয়তো 1-1.5 মাস আগে থেকে ইউজ করা স্টার্ট করেছি। এত ভালো, মানে সিরিয়াসলি বলছি, মানে অনেস্ট ওপিনিয়ন বলছি, মারাত্মক। প্লিজ তোমরা গিয়ে এটাকে ট্রাই করতে পারো। এই দুটোই হচ্ছিল ফ্রম সুইস বিউটি। তো কিছু মাস আগে আমি একটা ডেডিকেটেড ভিডিও করেছিলাম অন দিস লিপস্টিক্স, সেখান থেকে আমি দুটো শেড তোমাদের আজকে রেকমেন্ড করবো ফর এভরিওয়ান, যাদের কিনা বিয়ের সময় লাল লিপস্টিক লাগাতে খুব ভালো লাগে, তাদের জন্য এইটা মারাত্মক ভালো কালার। আমার বিয়ের যে লিপস্টিকটা আছে সেটা কোথায় দাঁড়াও, এখানেই ছিল। হ্যাঁ, আমার বিয়ের সময় যে লিপস্টিকটা আমি ইউজ করেছিলাম সেটা হচ্ছিল এইটা। এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো ইনকেস তোমরা যদি কেউ ট্রাই করতে চাও। এটা হচ্ছিল ফ্যাশন লেগেসি। এটা আমার এত ভালো লাগতো যে মানে বলে বোঝাতে পারবো না। তারপর যদি আমার এটার থেকেও কিছু ভালো লেগে থাকে, সেটা হচ্ছিল এইটা। মারাত্মক, মানে একটা টেক্সচার খুব লাইট ওয়েটে, যে রেড কালারটা দেয় না সেটা খুবই ভালো। আজকে হয়তো এটা আমি ইউজ করলেও করতে পারি। এটা হচ্ছিল 22 রোম্যান্স রেড, আগের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর এটা বাদে যদি তোমরা একটু নিউড শেড চাও, যেটা আমাদের হালকা একটা পিঙ্ক আন্ডারটোন থাকে,
তাহলে তোমরা এইটা ট্রাই করতে পারো। এইটা হচ্ছে হলো, এগুলোকে হোল্ড মি ম্যাট লিপস্টিক বলে, আর এটার নাম্বার হচ্ছে হলো 04 স্কুইজ মি পিঙ্ক। তো এই দুটোর লিঙ্ক আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার যদি অ্যাভেলেবেল থাকে তো। আর তারপর যেটা তোমাদেরকে রেকমেন্ড করবো সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা মাস্কারা আমি খুব বেশি অন ডেইলি বেসিস ইউজ করি না, বাট এটা ওয়েডিং সিজনের টাইমে তখন একটু মাস্কারা দিলে আমার মনে হয় কি ওভারঅল একটা খোলা চোখটা একটু খুলেছে এরকম টাইপের একটা এফেক্ট দেয়। তো তোমরা এইটা ট্রাই করতে পারো, খুব বাজেট ফ্রেন্ডলি। মেবেলিনের মাস্কারা অ্যারাউন্ড 300-350 মধ্যে তোমরা পেয়ে যাবে, আর ডিসকাউন্টও থাকে অনেক সময়, সেটা 250তেও পেয়ে যেতে পারো। তো তোমরা যদি মানে নিউ বি হও অ্যান্ড নতুন মেকআপ শিখছো বা মেকআপ কালেক্ট করছো, তাহলে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। অ্যান্ড লাস্ট প্রোডাক্ট যেটা আমি রেকমেন্ড করতে চাই সেটা হচ্ছে হলো এইটা। লাস্ট আমি আরেকটা প্রোডাক্ট রেকমেন্ড করে দেবো, সেটা হচ্ছে এইটা হচ্ছিল ফর ইউর আইব্রোজ। এখন আমি কিছু করিনি, বা যখনই আমার মনে হয় যে আইব্রোটাকে একটুখানি শেপ করতে হবে বা একটু ড্র করতে হবে, এইটাই সামথিং যেটা আমি সবসময় ইউজ করি। দেখতেই পাচ্ছ খুব ময়লা টাইপ হয়ে গেছে, মানে এত ইউজ করেছি যে মানে হয় না যে আজব দেখতে হয়ে গেছে। এটা হচ্ছিল ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাউ কিট। এটা ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। এখানে দুটো শেড যেটা ম্যাক্সিমাম ইউজ করা হয় সেটা হচ্ছে এই চকলেটটা। আমি ডার্কটা ইউজ করিনি, চকলেটটাই আমার মনে হয় খুব ভালো, আমাকে একটা ন্যাচারাল ফিনিশ দেয়, তো আমি এটাই সবসময় ইউজ করি। তোমরাও প্লিজ এটাকে ট্রাই করে দেখো। পেন্সিলও হয়, আইব্রো পেন্সিলও হয়, সেটাও ভালো, বাট আমার মনে হয় এটা একটু বেটার শেপটা করে, ওই যে ব্রাশটা আছে ওটাতে করলে একটুখানি বেটার হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই প্রোডাক্টটাও তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা ব্যাপারে আগে অনেক কথা বলেছি, আর বলছি না। এটা হচ্ছে সিরাম ফ্রম লরিয়াল। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, কারণ উইন্টারে খুব স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায়। তোমরা চাইলে এই সিরামটাকে ইউজ করে তারপরে এটা ইউজ করলে আমার মনে হয় ওভারঅল কম্বিনেশনে তোমাদের ড্রাইনেসটা দূর করে দেবে। অ্যান্ড দ্যাট ইজ ইট। সবকটা প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকাল আমার কনস্ট্যান্ট ফ্রেন্ড হচ্ছে হলো এই বোতলটা। এটা নিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াই। এটা হচ্ছে আমার অ্যালার্জির ওষুধ। আজকেও দেখতে পাচ্ছ চোখ মুখ লাল হয়ে গেছে, সকাল থেকে কিরকম একটা অবস্থা হয়ে আছে। সারাদিন ধরে আমি এটাই ইউজ করছি। সব প্যাক করে নিয়েছি আমি, এখন স্যালনে যাচ্ছি, ওখানে গিয়ে আমি রেডি হবো। এখানে অমিত এখন অব্দি অফিসে কাজ করছে, হয়ে গেলে চলে আসবে। আজকে একটা স্পেশাল আউটফিট পরবে, পরবি তো? ওটা দেখি বলিস না, স্পেশাল আউটফিট পরবে। স্পেশাল আউটফিট না, মানে বেসিক্যালি আমাদের ওয়েডিং এর টাইমের আউটফিটও আজকে পরবে। ভেবেছিলাম যে একটা সাদা আছে, একটা কি বলে ওগুলোকে রে, পাঞ্জাবি বলে, শেরবানি, যে ইন্ডো ওয়েস্টার্ন টাইপের একটা আছে ওর, ভেবেছিলাম ওটা পরবে। তো বলছে না, আমার ঠান্ডা লেগে যাবে, তো অন্য একটা আউটফিট সবকিছু সিলেক্ট করে দিয়ে গেছি। একবারও রেডি হয়ে স্যালনেই চলে আসবে। আমি এখন যাই, গিয়ে ওখানে রেডি হবার, মেকআপ করতে টাইম লাগবে 1-1.5 ঘন্টা তো লাগবে, তাই জন্য একটু আগেই চলে যাচ্ছি। কি বললি অমিত? বল। আমি বললাম 1 ঘন্টা, তুই কি বললি? মানে 2 ঘন্টা শিওর। আর তারপর ওয়েট এন্ড ওয়াচ। ওকে, শাড়ি ফাড়ি পরে রেডি হতে ওভারঅল রেডি হতে কতক্ষণ লাগবে? 1 থেকে 1.5 ঘন্টা, মানে 3 ঘন্টা। মানে 8টা, তাই তো? 6টা বাজে 9টা রেডি হলি। বাই। সানি এসে গেছে, দেখতে পাচ্ছি। এখানে গেটটা দিয়ে দিই। আর বৃষ্টি এখন হালকা হালকা হচ্ছে, বেশি একটা বৃষ্টি হচ্ছে না। একটু বেরালাম যখন, তখন দেখছি যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমি জাস্ট এই বৃষ্টিটা আর 1-2 ঘন্টার মধ্যে একটু বন্ধ হয়ে যাক, যাতে কিনা বিয়েটা ভালোভাবে কেটে যায়। পৌঁছে গেছি আমি স্যালনে, এসে গেছি। এখন মেকআপ স্টার্ট হবে, তার আগে শাড়িটাও এসেই গেছে, তো চেঞ্জ করে নিই, তারপর মেকআপ স্টার্ট হবে। আজকে ও আমার মেকআপ করবে। আগের দিনই ও করেছিল, তখন মেকআপ করেনি, শুধু চোখটা এঁকে দিয়েছিল। আজকে পুরোপুরি মেকআপ ওর কাছে আমি করবো। এখানে সব প্রোডাক্ট বিছিয়ে রেখে দিয়েছে। চলো স্টার্ট করা যাক। আগে চেঞ্জ করে নেবো তো। এবার আমার মেকআপ স্টার্ট হবে। আমি সুন্দর আমার ফ্যান্সি ব্লাউজ পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ হাতটা এত সুন্দর। যাই হোক, মেকআপ স্টার্ট হচ্ছে, হয়ে যাওয়ার পর তোমরা ফাইনালি দেখতে পাবে। তার মধ্যে ওরা গ্লিমস নিতেই থাকবে, সেগুলো তোমরা দেখতে পাবে। মেকআপ করেছে আমার এত আরাম লাগছে, এত আরাম লাগছে, বলছি ঘুমিয়ে পড়ি। আমি লাইফে মেকআপ তো অবভিয়াসলি করি, মানে সবসময় কিছু না কিছু তাড়াহুড়ো থাকে। তুমি টাইমে বসেছি, তো আমাদের টাইম আছে, তুমি আরামসে রিল্যাক্স করে মেকআপ করছি। চলো আরামসে এবার ঘুমিয়ে পড়ি। আবার তো চলছে আমার মেকআপ, আধা হয়ে গেছে। আজকে কিন্তু আমরা কোনো
লাউড মেকআপ করছি না, আমরা খুবই সাটেল গ্ল্যাম টাইপের যে মেকআপ সেটা করছি। তোমরা আগের দিন বলেছিল রিয়াঙ্কা প্লিজ একটা একটুখানি সাটেল মেকআপ টাইপ কিছু ট্রাই করো, আজকে পুরো সাদা আউটফিট তার সাথে পুরো সাটেল মেকআপ হবে। আমি রেডি হয়ে গেছি, দিস ইজ মাই ফাইনাল লুক, পুরো হোয়াইট শাড়ি, তার সাথে এইটা আমি খুব রিসেন্টলি মা আমার জন্য এটা কিনে নিয়ে এসেছে, বটুয়া টাইপের পুরো হোয়াইট, আর তার সাথে ইয়াররিংস আমি এরকম পার্লের পরেছি যেটার সাথে আমি এটাকে ম্যাচ করেছি। শুধু আমার মনে হচ্ছে গলায় হয়তো কিছু একটা পরলে ভালো লাগবে, বাট আমার কাছে কিছু ম্যাচিং সেরকম একটা নেই। আমি ভাবছিলাম যে একটা স্টেটমেন্ট ইয়াররিং করবো, গলাটা একটুখানি খালিই রাখবো, তো সেটা নিয়ে আমি একটুখানি ভাবছি যে হলে ভালো হতো, ওরা বলছে হলেও হতো বা না হলেও হতো, তো ওটাই আমার একটু লাস্ট মিনিট কনফিউশন আছে। আদারওয়াইজ দিস ইজ দ্য হোল লুক। অ্যান্ড মেকআপটা আগে একটু কাছ থেকেও দেখিয়ে দিতে পারো। আর এইটা হচ্ছিল মেকআপটা, এটা হচ্ছিল একদম সফট গ্ল্যামার লুক টাইপের, একদমই নিউড মেকআপ লুক। তো হ্যাঁ, ফাইনালি হয়ে গেছে আমার সবকিছু। এখন অমিতের রিয়াকশন রেকর্ড করবো। আমি যখন মেকআপ করি তখন বাইরে বাইরে কেন মেকআপ করে কি বাইরে লাগছে, আমি ঠিক করেছি তাই জন্যে লজ্জা পেয়ে গেছে এত এই মেকআপ তো ঠিক আছে, নকলি ভ্রুটা একটু অন্যরকম হয়ে গেছে। আমি যখন আমি এরকম সাটেল মেকআপ করি তখন আমাকে ভালো লাগে, বেশি লাউড মেকআপে ওর আমাকে সেটা পছন্দ হয় না। অন্যের বউ মনে হয়। একটা জিনিস সত্যি খুব গায়ে লাগছে, সেটা হচ্ছে এটার সাথে আমার ম্যাচিং একটা নেকলেস ছিল, সেটা আমি কেন আনিনি, এটা আমার খুব গায়ে লাগছে এখন, বা ঠিক আছে এখন আর কিছু করা যাবে না। আর সেকেন্ডলি যেটা তোমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে এখন পশ পরিয়াব সালানে কিন্তু মেকআপ স্টার্ট হয়ে গেছে। ব্রাইডাল মেকআপ বলো, পার্টি মেকআপ বলো, সফট গ্ল্যাম লুক বলো, যেরকমই তোমরা চাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। স্ক্রিনে আমি নাম্বার মেনশন করে দিচ্ছি, তোমরা এই নাম্বারে কল করে কিন্তু বুকিং করতে পারো। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছিল তোমরা অনেক সময় জিজ্ঞেস করো লোকেশনটা কোথায়, এটা হচ্ছিল মধ্যমগ্রাম দোলতলার মোড়। আমি আগে স্ক্রিনে কিন্তু অ্যাড্রেসটাও মেনশন করে দেবো। ইটার্নিস হচ্ছে প্রজেক্টের নাম, যেখানে তার নিচে হচ্ছে পশ পনিয়াব সালার, সব কিছু ডেসক্রিপশন বক্সে থাকবে, নিচে আমি পিন কমেন্টও করে দেবো। তো তোমাদের যদি কোনো পার্টি মেকআপের বা ব্রাইডাল মেকআপের রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা ডেফিনেটলি বুকিং করতে পারো। বুকিং ইজ ওপেন নাও। সানি এসে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। অনেক বছর পর অমিত আজকে নিজের থেকে বলছে রিয়াঙ্কা আয় তো, সেটা একটা ফটো তুলবো। আজকে কি করি বলছে ইনস্টাগ্রামে দেবো। কি রে হট করে এত ভালোবাসা আজকে? এতদিন ধরে বাড়িতে বসে আছি তো মাথা কাজ করছে না, বাইরে ফিল করছি। থ্যাংক ইউ যে একটা ফটো তুললি, কাজ তোর সাথে ফটোই তুলিস না আজকাল। আমরা কোনো সময় ফটো তুলি না, কোনো সময় না। ঠিক আছে চল। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর জাস্ট 2-3 মিনিট লাগবে। আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আজকে তোমরা নোটিস করো অমিত এই আউটফিটটা পরেছে, এটা হচ্ছে আমাদের সঙ্গীতের আউটফিট। বিয়ের পর প্রথমবার পরলি এটা? আরেকবার পরেছিলাম, আরেকবার হয়তো, ও হ্যাঁ রমিতের ইয়েতে পরেছিলাম মানে রিসেপশনে, বাট হ্যাঁ অনেকদিন পরে দেখলাম এই আউটফিটটা পরেছে, দেখে বেশ ভালোই লাগলো। আজকে আমি আর অমিত দুজনেই খুব ভালো মুডে আছি, হ্যাপি মুডে আছি, জানি না কেন। হয়তো অনেকদিন পরে অমিত আর আমি একটুখানি বেরিয়েছি বাইরে, সেই জন্য হয়তো একটু ভালো লাগছে। বাট যাই হোক, এক্ষুনি এসে গেছে বিয়ে বাড়ি, ওখানে যাওয়া যাক, মজা করা যাক। পৌঁছে গেছি আমরা, এসেই দেখো কার সাথে দেখা যাচ্ছে কতদিন পর। এই ক্যামেরা দেখে কিন্তু ভালো ইয়েতে অ্যাক্টিং করছে, চল তুই তাড়াতাড়ি ভেতরে। কি সুন্দর প্লেসটা বুক করেছে ওরা, শুধু বৃষ্টি হচ্ছে এটাই একটুখানি ইয়ে না তা ঠিক আছে, তাও আজকে এতটা এখন ভালো লাগছে না। হ্যাঁ এখন তো অসুবিধা হচ্ছে না, চল। এইটা হচ্ছে এন্ট্রি। আমরা বুঝতে পারছি না যে আমরা ঠিক জায়গায় ঢুকছি, কারণ দুটো বি আই থিঙ্ক আছে, বুঝতে পারছি না, বাট ঠিক আছে। এইটা হচ্ছে ভেতরে আবার একটা গেট, আমরা এখন ঢুকে ঢুকে যাচ্ছি। আর আমরা অনিমকে ফোন করছি, মানে সব গ্রুপ কোথায় আছে জানার জন্য, ওরা ফোন ধরছে না, বুঝতে পারছি না যে কিছু হয়তো স্টার্ট হয়ে গেছে। আর ভেতরে হয়তো খুব জোরে মিউজিক চলছে, ওরা হয়তো শুনতে পাচ্ছে না, সেই জন্য ফোন ধরতে পারছে না। এইবার ফাইনালি বুঝতে পারছি যে ওরা ফোন কেন ধরছে না। দূরে দেখতে পাচ্ছি খাচ্ছে, আজকে ফুচকা খাচ্ছে না রে, কফি খাচ্ছে, কফি টফি খাচ্ছে, প্রীতিকে দূর থেকে দেখতে পাচ্ছি। চল আজকের দিনটা ভালো চুজ করে তুমি সাদা পরে এসছো, কালা হয়ে যাবে। বিয়ে বাড়িতে আসতে পারে না, ফুচকা শুরু হয়ে গেছে এদের ফুচকা, বা এদিক চেপে আসে সবাই লাইন দিয়ে ফুচকা খাবে। এখন ভালো লাগছে ফুচকা খেতে, হ্যাঁ বৃষ্টিতে ফুচকা খাওয়ার মজাই আলাদা। তাই বাহ, ভিজতে ভিজতে হ্যাঁ সেটাই। এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, সব ডিফারেন্ট ইয়ে ট্রাই করছি স্টার্টার। প্রীতি বলছে কি আমি হাফ হাফে খাবো, কেন গ্লস আছে তো, তাই দেখি লিপস্টিক উঠে যাবে বলে একটু একটু করে নিয়ে খাচ্ছে। দেখছিস মেয়েদের কত কষ্ট, দেখছিস।
প্রিয়াঙ্কা এখানে এসে পাস্তা খাওয়া স্টার্ট করে দিয়েছে, ও নাকি সব খাবে আজকে। তো গরম আরেকটা প্লেট নিয়ে নে দাদা, আরেকটা প্লেট দাও না দাদা, একটা প্লেট দাও না, গরম খুব। যাই হোক পেয়ে গেছি পাস্তা, আমরা সবাই মিলে এখন এক এক বাইক করে খাবো। যাও। ওর বাচ্চারা সবাই ব্লগ দেখে এসে বলছিল আসবে আসবে, বলছে দাদা ঠিক আছে, লজ্জা পেয়ে গেছে। বাড়ি করে ছেলে এসে গেছে, মানে বর এসে গেছে। অমিতকে এবার তোমরা ফাইনালি দেখে নাও, খুব ব্যস্ত আছে আজকে, এবার ও দিদির সাথে ইন্ট্রোডিউস করবে। চো চো চো, আমরা এখানে এসে ওয়েট করছি। খুব সুন্দর লাগছে তো দিদিকে। You don't need to introduce me, I know them. Satti? Literally. Not more than me. You are always pretty, yaar. খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। Are you vlogging it? Yes. Are you literally? Yes. যখন আমি দেখি যে মানে বিয়ের দিন ব্রাইড খুব হ্যাপি আর নিজেই বলছে হ্যাঁ ঠিক লাগছে, এই লাগছে, এই আর কি ফাইলান্তি করছে, ও দেখে খুব ভালো লাগে। আমার দিস ইজ দেয়ার ডে অ্যান্ড এই দিনে আমার মনে হয় এনজয় করা উচিত, মানে ব্রাইডের বলো গ্রুমের বলো, আমার এনজয় করা উচিত। যদিও হয় না, বাট হ্যাঁ যে এনজয় করতে পারে তার জন্য ভালো। আমরা এখন ওই দিকটায় যাচ্ছি দেখতে, যে গ্রুম এসে গেছে, মানে একটুখানি ভাবলাম যে ওইদিকে গিয়ে গ্রুমকে দেখে আসি। আর এই দিক অব্দি সে আসতেই পারছে না, মাঝখানে হয়তো অনেক ভিড় হয়ে গেছে। চলো, এটা কি সুন্দর লাগে না? হ্যাঁ খুব সুন্দর লাগে। খুব সুন্দর দেখে নাও, এখানে গ্রুমের এন্ট্রি হচ্ছে ফাইনালি, একদম ঠিক টাইমেই আমরা চলে এসেছি। সবাই এখানে এখন গল্প করছে। কিরে তুই কি বলি, তুই সব বলছি আমি 4 দিন ধরে আছি। 4 দিন ধরে কি করছিলি? 4 দিন ধরে সব ইভেন্টে সব ভালো ম্যানেজ করেছি। ও আচ্ছা আচ্ছা, এত সিরিয়াসলি বলছো, ওকে ফালতু ইয়ার কি বলছে। এখন এখানে ডিনার করতে চলে এসেছি, অমিত এখানে দাঁড়িয়েছে, বলছি বস বস বস, বসছে না। কি খাচ্ছি ডিনারে দেখিয়ে দিচ্ছি। একবারে আমরা গিয়ে সব নিয়েই চলে এসেছি, কারণ এখানে অনেক ভিড় আছে, তো একবারে নিয়ে এসে গেছি আর বসে বসে খাচ্ছি। তো অমিত গিয়ে সব নিয়ে এসছে আমার জন্য। এখানে ফ্রাইড রাইস আছে, এটা লুচি, এর সাথে ছোলার ডাল মতন আছে, এখানে বাটার ফিশ ফ্রাই আছে। এটাই আমি খাওয়া স্টার্ট করেছি, বাদ বাকি এখনো স্টার্ট করা হয়নি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বিয়ে হচ্ছে হলো 3:30, রাত 3:30, তো অতক্ষণ অবধি তো থাকা হবে না। ওকে দায়িত্ব দিয়ে গেছি যে ও যদি পারে আমাকে তুলে ফুটেজ পাঠাবে। যদি দেখতে পারো ভিডিওতে, মানে ব্লগে যদি দেখতে পারো তাহলে ভেবে ও পাঠিয়েছে, যদি না দেখতে পারো তাহলে ও পাঠায়নি। যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমার আর একটু টাইম থাকার ইচ্ছে ছিল, মানে এখন 11টা বেজে গেছে, যদিও ভালো ইচ্ছে ছিল 11:30 অবধি আমরা থাকতেও পারতাম। তো যেহেতু অমিতের শরীরটা অতটাও ভালো নেই না, মানে এখন অসুবিধা নেই, বাট তাও রিস্ক নিতে চাই না। বাইরে গিয়েও তাড়াতাড়ি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে, আমার মনে হয় সেটাই বেটার হবে। তো আমরা দুজনই এখন এখান থেকে বেরিয়ে গেছি। আমরা এখানে গেছিলাম, এটা হচ্ছিল বিয়ে বাড়ি। আর এখান থেকে সিস্টেম হচ্ছিল মানে টোটো এরকম ভাড়া করা আছে, মানে ভেন্যুটা অবধি আসার জন্য। পুরো এই অবধি না মানে গাড়ি এন্ট্রি নেই। এই পাশে হচ্ছিল ইকো পার্ক, ইকো পার্কের ইয়েটা ওয়াটার বডিটা। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটা বারাত যেরকম বললাম আমরা সবাই বেরাচ্ছি, আর পেছনে একটা মানে বারাত সবে ঢুকছে। আজকে না লগ্ন অনেক রাত্রিরে গেছে, 3টে 3:30 লগ্ন, তাই জন্য এই টাইমে ঢুকছে। গাইজ আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অমিত অলরেডি ফ্রেশ সাথে চলে গেছে, তো আমি আজকে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।